আদেশ বদলায়নি। আমার সন্তানের জন্মের পর তোমাকে ফাঁসি দেওয়া হবে। আমার জীবনের এখন কোনো মূল্য নেই শাহজাদা। তবু অন্তত শান্তিতে বিদায় নিতে পারবে, কারণ তোমার বোন এখন নিরাপদ। আগা প্রিয় ভক্তা, কেমন আছো? শাহজাদা, হাজার শুক্রিয়া এসেছেন। নুরবানু তোমাকে ক্ষমা করিনি। শাহজাদা মুরাদকে সানজাকে পাঠানোর ব্যাপারে জাহাপনাকে জানিয়েছিলাম, তিনি অনুমতি দিয়েছেন। ওকে আইদিন সানজাক বে হিসেবে নিয়োগ করেছেন। মুরাদের সাথে তুমিও আইদিনে যাবে। শাহজাদা, আমাকে ওখানে পাঠাবেন না, ওনারা আমাকে মেরে ফেলবেন। নুরবানু আম্মা তোমার গর্দান নিতে চেয়েছেন, আমি তা থেকে বাঁচিয়েছি। এত কিছুর পর তোমাকে আমার পাশে রাখা ঠিক হবে না। সবার জন্য যা ভালো তাই করছি। কোনো সমস্যা হয়েছে? শাহজাদা, আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমার কিছু কথা আছে। তুমি এখানেই থাকো গাজানফার। বলুন নালা, কি বলতে চান? শাহজাদা, আপনি আমাকে অতীত ভুলে গিয়ে শাহজাদা বেয়াজিতের সাথে সব সম্পর্ক ছিন্ন করার কথা বলেছিলেন। হ্যাঁ, এই পরামর্শ এখনো দিচ্ছি। আমার পরামর্শ গ্রহণ করলে ধরে নেব আপনার অভিজ্ঞতা বৃদ্ধি পেয়েছে। অনেক ভেবেছি শাহজাদা। শাহজাদা বেয়াজিতের সাথে সম্পর্ক ছিন্ন করা এতটা সহজ না, তাই বলে অসম্ভব কিছুও না। কিছুদিন আগের ঘটনা আমাকে আবারও ভাবতে বাধ্য করেছে। আজ থেকে আপনাকে নিয়ে ভাবতে চাই শাহজাদা। আপনার মঙ্গলের জন্য কাজ করতে চাই আমি। আল্লাহ যদি চান আপনাকে সিংহাসনে বসানোর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যদি আমি সিংহাসনে বসতে পারি, আপনি আমার পাশে থাকবেন। কেন কাঁদছো সুম্বুল? নিজেকে সামলাও। আলিমা হাতুনের কথা আমার বিশ্বাস হয়নি। নিশ্চয়ই কোনো চিকিৎসা খুঁজে পাবো। আগের কথা মনে নেই আমি কতবার মৃত্যুর মুখে পড়েছি? তুমি জানো না আমাকে কতবার বিষ দিয়েছে? আমি হুররাম সুলতান এই রোগ থেকেও মুক্তি লাভ করব। অবশ্যই মুক্তি পাবেন সুলতানা। আশা করি আপনার এই আত্মবিশ্বাস দেখে মৃত্যু আপনার সামনে আসতে ভয় পাবে ইনশাআল্লাহ। নিজেকে সমর্পণ করি। এতটা বছর নিজের অজান্তে অশ্রু ঝরিয়েছে হৃদয়, সব ছাপিয়ে
আমার ভালোবাসারই হয়েছে জয়। ভালোবাসার এই আগুন হৃদয়ে আনে প্রশান্তি। এই প্রজ্বলিত প্রদীপ দূর করে সব আধার, সব ক্লান্তি। হৃদয়ের মরুভূমিতে আলো ছড়ানো হে চাঁদ মুখ। তোমার কাছে পেয়েছি পৃথিবীর সমস্ত সুখ। না বলে এই অনুভূতিকে অস্বীকার করো না হে তপস্বী। ভালোবাসার ঔষধ ছাড়া তুমি অচল হে প্রেয়সী। Söyle. কি হয়েছে সম্বল? যাব না। হুররাম সুলতান কাউকে জানাতে চাননি, কিন্তু আমি এই ব্যাপারে আর চুপ থাকতে পারছি না। ওনার রোগও আপনি, প্রতিকারও আপনি। দয়া করে সাহায্য করুন। সুলতানা এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছেন জাহাপনা।
যেখানেই থাকুক তা খুঁজে বের করে তোমাকে সুস্থ করে তুলব। হুররাম, এখন থেকে আমি তোমাকে এক মুহূর্তের জন্য একা ছাড়ব না, তোমার পাশে থাকবো সব সময়। যে যা বলার বলুক, এই রোগ থাকবে না, চলে যাবে। আল্লাহ আমাদের রোগও দেন, আবার চিকিৎসাও দেন। আমি মৃত্যুর কাছে হার মানব না, চিন্তা করবেন না। কিন্তু সুলেমান, আপনার কাছে আবেদন করছি, এই কথা কাউকে বলবেন না, বিশেষ করে আমার সন্তানদের কাছে। কেউ কখনো জানতে পারবে না, কিন্তু আমরা এই রোগের চিকিৎসার জন্য যা করা সম্ভব তাই করব, এর প্রতিকার খুঁজব। আমার রোগের একটাই চিকিৎসা আছে, ওই চোখ। আফসোস, এখন ওরাও আমার কষ্ট দেখতে পায় না। এখন আসি। তাড়াতাড়ি খবর পাঠাও, আলিমা কাদিমকে আসতে বলো। হেকিম প্রধানকেও ডাকো, হেকিমখানায় যারা আছে সবাইকে আসতে বলো। সুলতানা, তোমাকে কতবার সতর্ক করেছি আমি, কেউ যেন না জানে। সুলতানা, এই কথা কিভাবে গোপন রাখি? তাছাড়া আমি তো অন্য কাউকে বলিনি, শুধু জাহাপনাকে বলেছি। ওনার কাছ থেকে গোপন রাখতে চেয়েছিলাম। আলিমা হাতুন যা বলেছে তাতে আমি খুব ভয় পেয়েছি। নিশ্চয়ই জাহাপনা এর কোনো চিকিৎসা খুঁজে বের করবেন। সুলতানা, ক্ষমা করবেন, আপনাকে হারাতে পারবো না। আলিমা হাতুনের কথাই সত্যি, তা কে বলেছে? আমার গোপন কথা কেন ফাঁস করলে? তোমার কারণে গোপন রাখতে পারলাম না, সবাই জেনে যাবে। তোমাকে আর প্রাসাদে দেখতে চাই না, চলে যাও। সুলতানা, তোমার চেহারাও দেখতে চাই না, চলে যাও। এসো। জাহাপনা, হেকিম প্রধান, আলিমা কাদিন এবং আদেশ অনুযায়ী অন্যান্য হেকিমরাও এসেছেন। ভেতরে পাঠাও। আলিমা কাদিন, জলদি আমাকে বলো হুররাম সুলতানের কি রোগ হয়েছে।
জাহাপনা, আমি সবকিছু খুলে বলো। তোমরা সবাই ভালোভাবে শোনো, আর এটা শোনার পর এই রোগের চিকিৎসা খুঁজে বের করতে হবে। বলো। খুররাম সুলতানের এই রোগ প্রায় 1 মাস ব্যাপী আমি পরীক্ষা করেছি জাহাপনা। মানিসাতে মহামান্য শাহজাদা সেলিমের কাছে যাওয়ার সময় পথে একটা ফোড়া দেখা দিয়েছিল। খুব ব্যথা করছিল জাহাপনা। এটা গলার একটু নিচে উঠেছে। আগে কখনো আমি এমন ফোড়া দেখিনি, কিন্তু অনেক ধরনের ব্যবস্থা নিয়েও কোনো লাভ হয়নি জাহাপনা। সবাইকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। অপদার্থ কোথাকার, তুমি কে জন্ম মৃত্যুর সিদ্ধান্ত দেওয়ার এত বড় সাহস তোমার? অসম্ভব জাহাপনা, এই সিদ্ধান্তের মালিক মহান আল্লাহ। আমি শুধু ওনার সম্পর্কে আপনাকে জানাতে চেয়েছি। হেকিম প্রধান শুনেছেন হাতুন কি বলেছে? ওকে ঠিক বলছে? পরীক্ষা করার আগে কোনো কিছু বলা খুব কঠিন, কিন্তু পরিস্থিতি আলিমা খাতুন যেমন বলেছে তেমন হলে ফলাফল ভালো নাও হতে পারে। এরকম কথা মুখেও আনা যাবে না হেকিম প্রধান। এই ধরনের রোগ হচ্ছে শত্রুর মতো, নির্মূল করতেই হবে। চিকিৎসা শাস্ত্রের সবচেয়ে অভিজ্ঞ হেকিমদের প্রাসাদে আসতে বলো এখনই। প্রতিষেধক তৈরিতে পারদর্শী অভিজ্ঞ লোকদের একত্রিত করো। তোমরা তাদের সাথে পরামর্শ করে এই রোগের চিকিৎসা বের করো। খুররাম সুলতানকে সুস্থ করতেই হবে, অন্যথায় তোমাদের সবার গর্দান যাবে। সবচেয়ে ক্ষমতাধর এই পুরো পৃথিবীর বাদশা, শ্রদ্ধেয় বাবা, আপনাকে এই চিঠি লিখতে বাধ্য হচ্ছে বলে আমার নিজেরই খারাপ লাগছে। নাকি ক্ষমা করবেন লিখবো? তা আরো ভালো হবে শাহজাদা। আপনি চাইলে এভাবে শুরু করুন, কিন্তু বাধ্য হয়েছি। আমার ভাই শাহজাদা বেয়াজিদ যা করেছে তা আপনার জানা প্রয়োজন। এসব গোপন করলে আপনার সাথে প্রতারণা করা হবে। আচ্ছা, সঞ্জয়কে সৈন্য নিয়ে এসেছে, প্রাসাদে হামলা করেছে, আমার জীবন নেওয়ার চেষ্টা করেছে, তাকে লিখবো? অবশ্যই শাহজাদা। একটা কথা, খাসবাদী নুরবানু সুলতানকে আইদিনে পাঠানোর সিদ্ধান্তটা আপনার সঠিক সিদ্ধান্ত শাহজাদা। খুররাম সুলতানকে সন্তুষ্ট রাখলে লাভবান হবেন। ইনশাআল্লাহ ওরা ভালোভাবে পৌঁছে যাবে। ছেলে মেয়েরা আমার কাছ থেকে দূরে থাকবে। কিছুদিন থাকতে দিন শাহজাদা, তারপরে নিয়ে আসবেন। কেউ দেখবে না আর কেউ জানতেও পারবে না। শাহজাদা সেলিম ওর কথা রাখবে না আত্মাজা, আমি একদম নিশ্চিত। তাহলে তো দুঃখজনক। শাহজাদা সেলিম অপরাধ স্বীকার করেছেন। মনে রাখবেন শাহজাদা, এখন থেকে আপনার ভাইয়ের ষড়যন্ত্র সাবধানে প্রতিরোধ করতে হবে। এমন ভাই যদি না থাকতো, আম্মা সব সময় ওকে বাঁচিয়ে দেন, না হলে ওকে কি করতাম তা আমি জানি। আবারও বুঝতে পারলাম, আল্লাহ এমনটা না করুন। কাল যদি জাহাপনা এই পৃথিবী ছেড়ে যান, সবার মতো আম্মাও বেয়াজিদের পাশে গিয়ে দাঁড়াবেন। আমাদের একমাত্র কাজ ওনাকে পরাজিত করা শাহজাদা। চিন্তা করবেন না, এই চিঠি সে কাজটাই করবে। আপনি কি নিশ্চিত না? আর ভুল করতে চাই না। কোনো সন্দেহ রাখবেন না, শাহজাদা বেয়াজিদ
এই বাক্যগুলো পড়ার সাথে সাথে খুব রেগে যাবেন, আবারও ভুল পদক্ষেপ নেবেন। আমরাও সাথে সাথে ওনার ভুল পদক্ষেপের কথা জাহাপনাকে জানিয়ে দেব। এর মাধ্যমে আপনি সুলতানাকে দেওয়া ওয়াদা রক্ষা করতে পারবেন। অন্যদিকে শাহজাদা বেয়াজিদ সুলতান সুলেমানের চোখে অযোগ্য হিসেবে চিহ্নিত হবেন। জাহাপনার কিন্তু শাহজাদা বেয়াজিদের উপর আগে থেকেই তেমন ভরসা নেই, আর তিনি এ ঘটনার পর পুরোপুরি বিশ্বাস হারাবেন। এতদিন পর্যন্ত আমি ভুল পথে চলেছি লালা। এখন থেকে আপনার বুদ্ধি আর পরামর্শ নিয়ে চললে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শাহজাদা, এই চাল যদি ভালোভাবে চালতে পারি, শাহজাদা বেয়াজিদ মরহুম শাহজাদা মুস্তাফার মতো জাহাপনার শাস্তির শিকার হবেন, আর আপনি তখন আপনার সমস্ত স্বপ্ন সত্যি করতে পারবেন। আপনার আদেশ অনুযায়ী স্বর্ণমুদ্রা মাহিদ ইব্রাহিম সুলতানকে পৌঁছে দিয়েছি শাহজাদা। আমি পাঠিয়েছি তা বলনি তো? চিন্তা করবেন না, বলেছি আমাসিয়ার এক ব্যবসায়ী পাঠিয়েছে। ভালো। বুড়ো মুস্তফা ভাইয়ের মাজারের কি অবস্থা? জাহাপনা বরাদ্দ বন্ধ করার পরও কাজ চলছে? সুলতানের সহকারী ফিদান হাতুনের সাথে দেখা হয়েছে। সুলতানের সব স্বর্ণমুদ্রা শেষ হয়ে গেছে। অনেক ঋণ করেছেন, তবুও কাজ চালাচ্ছেন। তবে আপনার পাঠানো স্বর্ণমুদ্রা দিয়ে ঋণ পরিশোধ করবেন। আশা করি সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইউসুফ কেমন আছে? যা পাঠিয়েছি দিয়েছো? দিয়েছি। ইউসুফ ভালো আছে। সুলতানের নাতির মতো সবসময় ওনার পাশে থাকছে। তোমাকে সালাম পাঠিয়েছে, দেখা করতে চায়। কখন যাবে জানতে চেয়েছে। খুব শীঘ্রই ইনশাআল্লাহ। মাহিদ ইব্রাহিম সুলতানের শরীর ভালো? মাজারে যাওয়ার সময় সুলতানাকে দূর থেকে দেখেছি। ওনার কষ্ট দেখে মনে হচ্ছিল শাহজাদা গতকাল মারা গেছেন। কিছু মৃত্যু শোক কখনো শেষ হয় না হোসেন জাফর। পরবর্তীতে সে শোক মানুষের ক্ষোভে পরিণত হয়। আপনার সব ঋণ পরিশোধ করলাম। আপনি আপনার কথা রাখবেন, দ্রুত সব কাজ শেষ করবেন। আমরা আর ধৈর্য রাখতে পারবো না। আমার শেয়ার ব্যবসায়ী স্বর্ণমুদ্রা পাঠানোতে একটু স্বস্তি পেলাম। বাকিগুলো গরিবদের বিলিয়ে দাও। আশেপাশের এতিমদের মাঝে খাবার বিতরণ করো, তাই যথেষ্ট ফিদান। কিছু অন্তত হাতে রাখি সুলতানা। আপনি কিভাবে খাবেন, কিভাবে চলবেন? মুস্তাফার নাম যেন মানুষ না ভুলে। আমার শুধু একটাই চাওয়া, মানুষ ওর মাজার জিয়ারত করবে, আমার দুর্ভাগা সন্তানের মাগফিরাত চেয়ে দোয়া করবে। এটাই আমার পাওয়া। আমিন সুলতানা, আমিন। শাহজাদা মুস্তাফার হত্যাকারীও একদিন জাহান্নামের আগুনে জ্বলবে ইনশাল্লাহ। এই দুনিয়ায় কেউ চিরকালের জন্য আসে না। অনেক দিন থেকে স্বপ্নে সুলতান সুলেমানকে দেখি। অন্ধকারে একটা কপি নিয়ে একাকী বসে আছে। হয়তো কোনো আলামত, মনে হচ্ছে মৃত্যুর আলামত। তাছাড়া বয়সও বেড়েছে। আমি সব বিচার মহান আল্লাহর কাছে চেয়েছি, তিনি বিচার করবেন, বিশ্বাস রাখো। আমাকে স্বাগত জানানোর সময়ও পাওনি রুস্তম পাশা। ভুলের জন্য ক্ষমা করবেন সুলতানা, কিন্তু কিছু
হয়েছে সুলতানা? জাহাপনা কি অসুস্থ? ওরা জাহাপনার জন্য না, আমার জন্য এসেছে। হয়তো আমার চিকিৎসা খুঁজে বের করার জন্য আদেশ দিয়েছেন। আমি কিছুদিন থেকে অসুস্থ। হেকিমরা মারাত্মক কিছু ভাবছে, কিন্তু তেমন কঠিন কিছু না। চিন্তা করো না, সুস্থ হয়ে যাব। আল্লাহ রক্ষা করুন। হয়তো দীর্ঘ যাত্রা ছিলেন বলে অসুস্থ হয়েছেন। সুস্থ হয়ে যাবেন। সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ। এই ব্যাপারে কথা বলতে চাই না। মিহিরিমা যেন না শোনে, না হলে অকারণে চিন্তা করবে। সুলতানা, আপনাকে ভালো দেখাচ্ছে, মাশাআল্লাহ। মানির সাথে যা ঘটেছে তা জানো তুমি? দুজন শাহজাদাই আগুন আর বারুদের মতো। সামনাসামনি আসা মাত্রই বিস্ফোরণ শুরু হয়। সত্যি তাই। যে বিষয়ে সমঝোতা করে এলাম তা দেখে আমি নিশ্চিত ওরা দুজনেই ভুল পথে হাঁটছে। শাহজাদারা একে অপরকে বিপদে ফেলার জন্য সুযোগ খুঁজছে। হোক লোকমান বা ফারিয়া কিংবা লালা, কেউ কখনো ওদের এই ঝগড়া থামাতে পারবে না। ওনাদের পরস্পরের এই ঝগড়া একজনই থামাতে পারেন, সে হলেন আপনি সুলতানা। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন। সুলতানা ঠিক আছেন? ঠিক আছে। আমাকে একটু পানি দাও। তোমরা যাও। শাহজাদি, একটু কিছু খেয়ে নিন। অযথা ভাববেন না। আপনি সিনিয়রের জীবন বাঁচিয়েছেন, ওনাকে মুক্তি দিয়েছেন। যা ভালো তাই হয়েছে। তাতে সন্দেহ নেই, কিন্তু যাওয়ার আগে শেষবার দেখতে চেয়েছিলাম, বিদায় জানাতে চেয়েছিলাম। এটুকু সুযোগও পেলাম না। আমি সাহায্য করতে পারি, তবে আমাকে আপনি কথা দিন রুস্তম পাশার শাস্তির হাত থেকে আমাকে বাঁচাবেন। এটা সিনিয়র পেদ্রো দিয়েছেন। সুম্বুল, আদেশ করুন সুলতানা। আরো মৃত্যু আপনজনের জন্য কিয়ামত সুলতানা, কিয়ামত। যদি আপনার কিছু হয়ে যায়, সুলেমান, বসো। ভালো লাগছে না? ব্যথা কমেনি?
আপনি পাশে থাকলে আমার ব্যথা কি থাকতে পারে? প্রতিটা দিন তোমাকে নিয়ে ভাবি হুররাম, প্রতিটা রাত। এখন অতীতের কথা ভুলে যেতে চাই। অনেক হয়েছে, এবার একে অপরকে ক্ষমা করে দিই। তোমাকে বলার অনেক কথা জমে আছে। সবকিছুই ভালোর জন্য হয়। এই অসুস্থতার সময় যদি সবসময় আমার পাশে থাকেন, তাহলে দুনিয়ার সব কষ্ট সহ্য করতে আমি প্রস্তুত। সুস্থ হয়ে যাবে হুররাম, আল্লাহ চাইলে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তোমাকে যে চিঠিটা লিখেছিলাম পড়েছো? অনেক বছর পর আপনার লেখা চিঠি আমাকে আবার নতুন জীবন দিয়েছে। প্রতিটি শব্দ 1000 বার পড়লেও আমার মন ভরবে না। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো, তোমার কাছে আসা, তোমাকে ভালোবাসা, এসব কিছু তোমার অসুস্থতার জন্য না হুররাম, তোমার জন্য এসেছে। অনেক বছর তোমার ভালোবাসা থেকে বঞ্চিত।